নিকলি হাওর। কিশোরগঞ্জের এই বিশাল হাওর বর্ষাকালে যেন এক বিশাল জলরাজ্যে পরিণত হয়। নিকলি উপজেলা থেকে শুরু করে এর বিস্তৃতি ছড়িয়ে আছে মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা উপজেলা পর্যন্ত। বর্ষার পানিতে চারপাশ যখন একাকার, তখন হাওরের বুক জুড়ে দেখা যায় অসংখ্য নৌকা, সবুজ আর দূরের মেঘে ঢাকা দিগন্ত। পানির এই বিশাল সৌন্দর্য দেখতে প্রতি বর্ষাতেই ছুটে আসেন অসংখ্য পর্যটক। আর সেই সৌন্দর্যটা এবার নিজের চোখে দেখতেই আমরা 6 বন্ধু বের হয়েছি নিকলি হাওরের পথে। আমরা দক্ষিণ গফরগাঁও থেকে নিকলির উদ্দেশ্যে রওনা দিয়েছি। নিকলি হাওর আমাদের কাছ থেকে প্রায় 60 কিলোমিটার দূরে। আর যারা ঢাকা থেকে আসবেন তাদের জন্য নিকলি হাওর বেশ সুন্দর একটি ডে ট্রিপ ডেস্টিনেশন। আজকের ভিডিওতে আমরা দেখব ট্রলার ভাড়ার খরচ, সাথের চর এবং পুরো দিনের আমাদের অভিজ্ঞতা। তো আমরা এই মুহূর্তে নিকলি বেরিবাদ পয়েন্টে আছি। আমরা 4টি বাইক নিয়ে এসেছি, আরও একটি বাইক হচ্ছে আমাদের অ্যাড হবে। তো টোটাল হচ্ছে 5টা বাইক। তো এইখানে হচ্ছে আসার পরে আমাদেরকে ট্রলার নিয়ে দামাদামি করতে হচ্ছে। তো ওরা ট্রলার ভাড়া চাচ্ছে আমাদের কাছে 7,000, 15,000, কিন্তু ট্রলার ভাড়া এইখানে সর্বোচ্চ গেলে আপনারা রিজার্ভ করতে পারবেন 2,000 থেকে 3,000 টাকাও কিন্তু অনেক বেশি হয়ে যায়। তো আমরা দেখতেছি, আমরা অলরেডি 3 থেকে 4টা ট্রলার দামাদামি করেছি, কিন্তু হয় নাই। কিন্তু আমরা আরও দেখবো সামনে। হয়েছে ভাই, আর ট্রলার 7,500 টাকা কিনে ফেলবো। অনেক দর কষাকষির পরে আমরা একটি ট্রলার ঠিক করলাম হচ্ছে মাত্র 2800 টাকা দিয়ে সারা দিনের জন্য। গাইস, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি হচ্ছে ছাতির চরের উদ্দেশ্যে। কবি বলেছেন যে বৃষ্টি হবে না বলে পাবে নাকি ছাতির দেখা। যদি দেখতে চাও ছাতির চর, কিশোরগঞ্জের ছাতির চরে চলে এসো একা। হয়তো কবি এই সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য দেখি হয়তো এই ছড়াটি আবৃত্তি করেছেন। তাই আমরা এখন এই মুহূর্তে ছাতির চরের উদ্দেশ্যে আমরা চলে যাচ্ছি, আমরা সমস্ত বন্ধু বান্ধব মিলে। এবং চারদিকের পরিবেশটা এতই মারাত্মক লেভেলের সুন্দর, কি বলবো। যদি এইখানে না আসেন তাহলে বুঝতে পারবেন না। চারদিকে শুধু জলরাশি আর সমুদ্রের পানির ঢেউ। গাইস, আমরা এই মুহূর্তে কোথায় যাচ্ছি? মিঠামইন। দেখা হবে মিঠামইনে। অবশেষে আমরা চলে এলাম ছাতির চরে। চারপাশে এই পানির মাঝে ছোট ছোট নৌকা আর সবুজে ঘেরা পরিবেশটা সত্যি অসাধারণ। এখানে এসে চোখে পড়ল পানির ওপর ভাসমান ছোট দোকান। আমরাও একটা নৌকার দোকানের কাছে থামলাম, একটু নাস্তা করার জন্য চিপস নিলাম আর কিছু বুট। ছাতির চরে এসে গোসল না করলে আসাটাই যেন বৃথা। চারপাশের এই সুন্দর পরিবেশ দেখে আর পানিতে নামার লোভ সামলাতে পারলাম না। দ্রুত। এখন আমরা পানিতে গোসল করতেছি। আমরা চলে এসেছি। এখন পানিতে নামছে, ভালোই পানি রয়েছে, গলা সমান পানি, প্রায় সাঁতার পানি বলা যেতে পারে, প্রায় ডুবে যাচ্ছে। আমার সকল বন্ধুরা এখানে হর্নি হয়ে গেছে। তো এইখানে গোসল দেওয়ার পরে আমরা অষ্টগ্রামের দিকে যাবো, বিশাল রাস্তার দিকে। বিশাল রাস্তা, যে রাস্তাটা আমরা দেখি পাচ্ছি খুবই ভয়ঙ্কর। আপনার তোমার কি রকম লাগছে এখানে এসে বলো তো? ফার্স্ট টাইম পানিতে নামছি। পানিতে তুমি কি সাঁতার পারো? এই বন্ধু এত বড় হয়ে গেছে তবু সাঁতার পারে না, খুবই লজ্জাজনক বিষয়। তুমি কি লাইফ জ্যাকেট পরছো? নো ব্রো। কেন তুমি পারছো না? কেন? তাহলে তো রিস্ক হয়ে গেছে। ও পারে না, পারার তো চেষ্টা করবো, এটাও করে না। এর জন্য আপনারা কি বলবেন? ওকে, আমি তো বলো, তুমি ভিডিওর মধ্যে করছো। আচ্ছা, কি বলবো বলো? না তেমন ও একজন যাত্রী আমার কানের ভিতর পানি ঢুকাই দিছে পুরো। আই এম কামিং। হাত ছাড়াইছে পড়ছে। আমি চলে এসেছি টু ডকের মধ্যে। নেক্সট মুভমেন্ট তুমি গাছের উপরে কি করো? নিচে না বল, গাছের উপরে মোবাইল ভিজে যাবে, ওয়াটারপ্রুফ না, মারা গেলে যাবো। তো এখানে দেখেন চারপাশের ভিউটা মারাত্মক লেভেলের, অসাধারণ। এই পানির মধ্যে যদি আপনি একটু আসেন তাহলে মনে হবে ও মাই গড, এইখানে সেই আতার পানি এইখানে। আমি এই গাছের মধ্যে হাতটা দূরে রাখছি, আমার মোবাইলটা পিছে যাওয়ার হিউজ চান্স রয়েছে। আমি ওদিকে যাচ্ছি না, যদি আমি চলে যাই তাহলে আমার ফোনটা চলে যাবে। প্রায় 39,000 টাকা মারা।
মানছি তোর সুবাই আম পরে ঘরে যাবি তো ওইদিকে সুর তো এই জায়গায় গোসল করার পর আমরা বাইক রাইডের জন্য চলে যাব অষ্টগ্রামে। শুরুতে বেশি যাচ্ছি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমি শুরুতে বেশি যাচ্ছি বাঁচাও আমি মারা যাবো। বাঁচাও আমাকে তুই অভিনয় সেরা রে। পানি দিস না সাবধান। লাইফ জ্যাকেট পরো নাই? লাইফ জ্যাকেট পরো, তোমার নিয়ে মাঝখানে যাই। কেন গার্লফ্রেন্ডে না করছে? নো গার্লফ্রেন্ডে না করছে না। তোমার জেফের নাম না জানি কি? জেফ রে ভিডিও পাঠাই। তোমার উপর সন্তুষ্ট হয়ে যাইব। তুমি বাইরে জায়গাটা পানিতে নামছো। তো তোমরা কি এখানে আসছো, বেড়াইতে আসছো? হ্যাঁ ওই যে আমার মতো লাইফ জ্যাকেট দেখে এখন সাঁতার কাটতেছে। তো এইখানে একমাত্র আমাদের টিমের মধ্যে সাব্বির বন্ধু শুধু সাঁতারটা পারে না, সবাই সাঁতার পারে। চার্জ অলরেডি প্রায় শেষ। আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখানে রান্নার ব্যবস্থা করতে হবে, যেহেতু আজকে আমাদের বেঁচে থাকতে হবে। তো কি করবো, আগুন ধরাবো কিভাবে? কদুর রান্না করবো আজকে আমরা। আমি বলদের মাংস রান্না আচ্ছা দেখি তোর লাইফ জ্যাকেট, আচ্ছা লাইফ জ্যাকেট কি আমাদের দুজনকে একসাথে সামাল দিতে পারবো? ছাড়া তো দিই। হ্যাঁ দুজনকে দিই। না দুজন পারবো না। আচ্ছা তো এইখানে যদি দেখেন চারদিকে অহরহ পানি, আর এইখানে যে গাছগুলো রয়েছে, গাছগুলো এই সৌন্দর্যটাকে আরো অ্যামাজিং করে তুলেছে। ও আমাকে স্রোতে টানে নিয়ে চলে যেতে, স্রোত আমাকে টানে নিয়ে চলে যেতেছে। এমনি আমার মাথার চুলগুলো সব শেষ। তোমার চুল আমার তো কিছু নাই না। শেষ, আমার চা শেষ, আমার ব্লগও শেষ। তো এইখানে আমার ব্লগ, টাটা বাই বাই। আবার দেখাবো অষ্টগ্রামে বাইক রাইডের সময়। তোমরা কি করতেছো দুজন? আমরা এখন কোথায় আছি? বোট রাইড করে করে চলে যাচ্ছে অষ্টগ্রামের দিকে। এখানে আমরা বিস্কুট খাচ্ছি। কি রে বিস্কুট শেষ করে দিলি? শেষ। আমার এখানে রাখলি না, মুস্তফা একটু দাও তো বিস্কিট। থ্যাংক ইউ। মুস্তফা তোমার কাছে কি বোরিং লাগতেছে? এই প্রায় 3 ঘন্টা জার্নি করতেছো প্রায় পানির মধ্যে। আমরা খুবই এনজয় করতেছো? আমার কাছে মনে হয় শুধু জাস্ট বোরিং লাগতেছে। প্রায় 3 ঘন্টা পানির উপরে আছে। ওইদিকে মেয়েদের দিকে তাকিয়ে দেখিস, তাহলে তো ভয় লাগবে। আমি তো চারদিকে কোনো মেয়েই দেখতে পাচ্ছি না। সাতির চর থেকে বের হয়ে এবার উঠে পড়লাম সেই বিখ্যাত মিঠামাইন টু অষ্টগ্রাম সড়কে। দুই পাশে বিশাল হাওর, আর মাঝখান দিয়ে চলে গেছে এই দীর্ঘ রাস্তা। বর্ষার পানিতে চারপাশের দৃশ্যটা যেন আরও কয়েক গুণ সুন্দর হয়ে উঠেছে। এবার এই অসাধারণ রাস্তাটা ধরে এগিয়ে চললাম মিঠামাইনের দিকে। টাইম কয়টা? এখন টাইম জানি না। এখন টাইম সম্ভবত 5:40। হ্যাঁ। আমাদের গন্তব্য আমরা পৌঁছে গেছি, আর কিছুক্ষণ টাইম লাগবে। এভাবেই আমরা ঘোরাঘুরি শেষে চলে যাচ্ছি নিজেদের বাড়িতে। তো দেখা হবে নেক্সট কোনো সিটি ব্লগে। বাই বাই।